হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আশা করছি ভালো আছেন। তো আজকে আমাদের ছিল পুরীতে দ্বিতীয় দিন। আজ আমরা পুরীর সমস্ত সাইট সিনগুলো করব যতটা পারি আর কি। আর যেহেতু ডোনা আছে ছোট, তো আমরা একটু বেলা করেই বেরিয়েছিলাম। তো অল্প সময়ের মধ্যে যতদূর পারবো ততদূর দেখব। গাড়ি তো 1-1.5 ঘন্টা আগেই চলে এসেছিল, আসলে আমরাই দেরি করে ফেলেছি। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা তো আগে ভাগে উঠে পড়েছি, দিদিরা আসছে। সিটটা 10 ফিট। আজ মা যাচ্ছে না, মায়ের পায়ে ব্যথা আর একটু জ্বর জ্বরও ভাব চলে এসেছে কালকে সমুদ্রে স্নান করে। ও মা, मैं सुनते भाई कान कौन মাকে বাই বাই করে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে। দেখুন দোকানপাট এখনও বন্ধ আছে, কিছু কিছু খুলেছে। উপরে নীল আকাশ আর সমুদ্র সৈকতের সমুদ্রের যে গর্জন এবং সমুদ্রের যে সুন্দর রূপ, সেটা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এই দেখুন শ্রী জগন্নাথ ক্রিকেট স্টেডিয়াম, এটি পুরীতে অবস্থিত, বেশ বড় স্টেডিয়াম। এটা দেখতে দেখতে এগিয়ে চলেছি, হঠাৎ দেখে ইনি আমার হাতের মধ্যে চলে এসেছেন। অনেকক্ষণ থেকেই বলছি নেবে যা নেবে যা, নামবে কেন, ও আমার হাতের উপরেই থাকবে। এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, তারপর জানলা খুলে বাইরে বের করে দিয়েছিলাম। সকালের ব্রেকফাস্ট করা হয়নি, সে কারণে সকালে ব্রেকফাস্ট করবো। তো ড্রাইভার দাদা এই হোটেলের সামনে নিয়ে আসলেন, তো হোটেলে ঢুকলাম। সকালবেলা দেখছি গরম গরম ধোসা, তো সবাই বলছিল ধোসাই খাবো। দেখুন সবাই চলে এসেছি। ড্রাইভার দাদা বলল খাবো না, তো উনি গাড়িতেই ছিলেন। এই যে সবার সামনে পড়ে গেছে সব একটা করে প্লেট, আর প্রতিটাতে গরম গরম বড় বড় ধোসা। তো সবাই এটাই খাচ্ছে। এখন আমাদের এটা সকালের ব্রেকফাস্ট। আর ছেলে দেখুন খেতে চাইছে না, ও অন্য কিছু খাবে। তো ওখান থেকে বেরিয়ে বাইরে গাছের তলায় বসেছিল একা একাই। তারপর আমরা আবার গাড়িতে উঠে সবাই মজা করতে করতে সামনের দিকে এগোলাম। ড্রাইভার দাদাও গানও চালিয়ে দিয়েছিল খুব জোরে, তো বেশ মজা করছিলাম আমরা। আমাদের সাথে ডোনাও মজা করছিল। তারপরে আমরা দেখতে পেলাম ওপারে দ্বীপ। হঠাৎ সমুদ্র দেখতে দেখতে ওপারে দ্বীপ, এপারে দ্বীপ, এপারে রাস্তা আর কি। তো ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম, ড্রাইভার দাদা বলল এটা হচ্ছে পুষ্পভদ্রা নদী, তার ওপারে গিয়ে বিচ, তারপরে গিয়ে সমুদ্র। আমরা তো এসে থেকেই চারিদিকে শুধু সমুদ্রের দেখা পাচ্ছিলাম, তো হঠাৎ নদী, তারপরে গিয়ে সমুদ্র, ব্যাপারটা বেশ ভালোই লাগছিল। আর নদীর রং সমুদ্রের রং প্রায় একই রকম ছিল, ওই জন্য বুঝতেও পারছিলাম না। এটা হচ্ছে চন্দ্রভাগা বীজ। চলো চন্দ্রভাগা বীচ। পুরী যে মতন বীজ সেই মতন বীজ, শুধু নাম হচ্ছে আলাদা আলাদা। পুরীতে দেখবে ঢেউগুলো একটু কাছে আছে, এখানে ঢেউগুলো একটু, পুরীতে একটু দূরে আছে, এখানে ঢেউগুলো কাছে আছে। কারণ এখানে বেশি গভীর আছে, কারেন্ট আছে, কোথায় কোথায় চোরাবালি আছে। তার জন্য গভর্নমেন্ট বারণ করেছে এখানে কেউ চান করবে না। দেখতে পারো, চান করতে পারবে না। এরপর চলে আসলাম কোণারকের কাছে, কোণারক টেম্পল দেখার জন্য। তো ছেলে আগে চশমা নেবে, সমুদ্রে চশমা হারিয়ে ফেলেছে ঢেউ স্নান করে, এখন তাকে চশমা দিতেই হবে। তো একটা সানগ্লাস নিল। তারপরে আমরা টেম্পলের দিকে এগোবো। আমার দিকে ঘোর, আমার দিকে ঘোর। হ্যাঁ ভালো লাগছে না, ঠিক আছে। যতই কোণারক টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি, চারিদিকে এত খাবার দাবারের দোকান বলার মতো না, বেশি তো কাজু আর কিশমিশ। আর তাছাড়াও অনেক খাবার দাবার আছে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে টেম্পলটা, আমি ছোটোবেলায় এসেছিলাম মা আর মাসির সাথে, তো এই দ্বিতীয়বার আসছি। দেখুন কত সুন্দর টেম্পলটা, একদম ঐতিহ্যে ভরপুর। আগে মন্দিরটার উপরে শুনেছি, মানে এখানকার গাইডদের মুখ থেকেই শোনা, যে ওই যে টেম্পলের চূড়ায় নাকি বিশাল এক চুম্বক ছিল, যে চুম্বকটা সমুদ্রের কোনো নৌকা গেলে বা বড় জাহাজ যাই যাক না কেন, তাকেও নাকি আকর্ষণ করত। সত্যি আজ পৃথিবীতে যে কত কিছু আশ্চর্যের জিনিস আছে সে আর বলার নেই।
আর এই যে টেম্পলের চারিদিকে দেখতে পাবেন, যারা গিয়েছেন আর কি, দেখতে পাবেন প্রচুর বড় বড় চাকা আছে। যতদূর শোনা যে 24টা চাকা আছে, এই চাকাগুলো সূর্যের দিক নির্ণয় করে। সূর্যের দিক বলতে ঘড়ির কাঁটার সাথে সূর্যের যে কানেকশান আছে সেটাই নির্ণয় করে। আগেকার আর্কিটেকচারের কাছে এখনকার আর্কিটেকচাররা পেরেই উঠবে না। তারা যে কত সুন্দরভাবে তাদের বুদ্ধি দিয়ে এই সব জিনিস তৈরি করেছেন, সত্যি ভাবলে অবাক লাগে। আর এই বটগাছটা দেখুন কতটা সুন্দর আর কতটা বড়। আমরা তো ওখানে খানিকক্ষণ বসে গল্প করলাম, তারপরে চলে আসলাম এই যে নবগ্রহ মন্দিরে। এখানে নবগ্রহ দেবতা রয়েছে, তো আমরা এখানে পুজো টুজো করে এবার বেরিয়ে পড়ব। সত্যি জায়গা না ঘুরলে না বোঝা যায় না। আর সবাইকে এটাই বলবো, তার আগে এটা দেখে নিন ইনি কি সুন্দর সেজে গুজে দাঁড়িয়ে আছে। বোঝাই যাবে না যে স্ট্যাচু না মানুষ, সত্যি হেভি লাগছিল। তারপরে না আমরা বেরিয়ে এখানে ডাবের জল খেতে শুরু করে দিয়েছি। ডাব পিছু 30 টাকা। তো আমরা অনেকটা লোকজন বললাম যে একটু কমান, কিন্তু কমালো না। খেতে হলে খান, না হলে চলে যান। এখানে এত পরিমাণে টুরিস্ট আসে যে দাম এরা কমাবে না। তো সেখান থেকে ডাব খেয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা চলে এসেছিলাম ধাউলিগিরিতে। ধাউলিগিরিতে এমন একটা জায়গা, এখানে ইতিহাসে পরিপূর্ণ। সত্যি জায়গাগুলো দেখেই যেন মন শান্তি হয়ে যাচ্ছে। তো এখানে একটি মন্দির ছিল, সেখানে আমরা নমস্কার করে নিয়ে দেখুন চারিপাশে অনেক খাবারের দোকান, বিভিন্ন রকম খাবার। বেশি তো হজমলা টাইপের খাবারগুলো বাচ্চাগুলো খুব চাইছিল, তো ওদেরকে কিছু কিনে দিয়েছিলাম। তারপরে দেখতে পেলাম ধাউলিগিরির সেই শান্তি স্তূপ। এটা ছোটোবেলায় দেখেছিলাম, এখনও ইচ্ছে ছিল আবার দেখার। সত্যি প্রতিটা দেয়ালে ভাস্কর্যে পরিপূর্ণ। সম্রাট অশোকের কথা আমরা ইতিহাসে পড়েছিলাম। সম্রাট অশোকের ধর্ম, সম্রাট অশোক কীভাবে তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন, সবই আমরা ইতিহাসে জেনেছিলাম। তো আজ তার সমস্ত ঐতিহ্য দেখতে পাচ্ছি আমরা এই শান্তি স্তূপের মাধ্যমে। প্রতিটা দেয়ালে তার বাণী, তারপরে মহাবীরের বাণী সমস্ত কিছু আঙ্কিত রয়েছে। আর ওই দূরে দেখতে পেলাম যে সেই দয়া নদী, এই দয়া নদীর কাছেই কলিঙ্গে যুদ্ধ হয়েছিল এবং শোনা যায় প্রায় 1 লাখের বেশি লোক মারা গিয়েছিল এবং 1.5 লাখের বেশি লোক আহত হয়েছিল। এবং ওই যে দূরে দয়া নদী পুরো লাল হয়ে গিয়েছিল। এই যুদ্ধের পর সম্রাট অশোক শান্তির বাণী প্রচার করেছিলেন এবং নিজের মনস্তাপে ভুগেছিলেন এবং তিনি সারা দেশে শান্তির বাণী ছড়িয়েছিলেন এবং এই শান্তি স্তূপ তৈরি করেছিলেন। তো ওখান থেকে আমরা বেরিয়ে দুপুরের লাঞ্চ সারবো বলে, ভালোই দেরি হয়ে গেছিলো, প্রায় 2-2:30 বেজে গেছিলো। তো আমরা দুপুরের লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে চলে এসেছিলাম নন্দনকাননে। এবার ঢুকবো নন্দনকাননের মধ্যে। তো নন্দনকাননে তখনও ডোনার এনার্জি পুরো ফুল তুঙ্গে। আমাদের এনার্জি তো আছেই চারিদিকে দেখার জন্য, সে সঙ্গে ডোনারও এনার্জি পুরো ভরপুর। তো টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা বুগি কারগুলো নেব, নিয়ে পুরোটা ঘুরবো। প্রথমে আমাদের বলা হয়েছিল সাফারির কত দাম, বুগি কারের কত দাম। তো আমরা সাফারি করিনি, কেননা টাইমটা অনেকটা কম ছিল, সে কারণে আমরা বুগি কার করেছি। সাফারি করলে পুরো জঙ্গলটা ঘুরে দেখাতো, জঙ্গলের ভিতরে। আমাদের গাইড নিয়ে বুগি কারে পড়েছিল টোটাল 1050 টাকা, আর গাইড 400 টাকা, 1450 টাকা। তিনটে বাচ্চা আর বাদ বাকি বড়। ওটা বাচ্চা। এ দোন বসো বসো, সবাই গিয়ে বাঘকে মালা পরাবে, বাঘ তোমাদের মালা পরাবে। চলো
কিরিকিরি করে ওই তো স্বর্ণমৃগ। এটা হলো চিড়িয়াখানার সবচেয়ে বড় পরিবার। এটা হচ্ছে স্বর্ণমৃগ। হাম দো হামারা সো, হ্যাঁ, লালু রাবির ফ্যামিলির মতন একসঙ্গে থাকে। হ্যাঁ, একশো দিন বেশি আছে, ভিতরে আছে, উপর দিকে আছে। এটা ওটা বলে নীল গাই। ওর মুখটা দেখো হরিণ মতন, গায়েটা গরুর মতন, পাওটা ঘোড়ার মতন। হ্যাঁ সব ইউপি, এমপি, রাজস্থান, হরিয়ানা ওখান দিয়ে পাওয়া যায়। তুলো ছবি জুম করো, দেখো নেট আসবে না। হ্যাঁ, ক্লিন। ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে ঘুমাচ্ছে। হ্যাঁ, যেরকম বাড়িতে কোমর হাত দিয়ে দাঁড়িয়ে আছে, যেরকম বাড়িতে পাও পাও রেখে ঘুমায় দেখো, ও দাদা ঘুমাচ্ছে। ওই যে ওরে বাবা কাত হয়ে গেল, কাত হয়ে ঘুমাচ্ছে। টোটাল 7টা আছে, আগে 2টা আছে। এই বেশি টাইমটা মানে জলের প্রায় টাইম তো থাকে, 12-14 ঘন্টা জলেই থাকে। আর উপরে ওটা খেতে দিলে উঠে খেতে দিতে হলে বাইরে উঠতে লাগে। আগের বারে আমরা এসেছিলাম আর খেতে দিয়েছে সব হুড় করে। ওই বাড়ির মধ্যে দিলে খাবারটা আলু কলা বন্ধাকপি ও বেরবে, মানে সেখানে ঘাস দিলে হবে। আচ্ছা, এই ময়াল সাপটা দেখুন, পুরো মুখ তুলে চাইছে, আর আমার ছেলে তো ভয়ে ওর কাছেই যাচ্ছে না। আমরা যে সাফারির কথা বলছিলাম এটাই হচ্ছে সেটা। দেখুন সামনের দিকটা পুরো বুলেট ট্রেনের মতো, পুরো জঙ্গলটা ঘোরাবে। এখানে একটা জিনিস বেশ ভালো, যত পশু পাখি আছে প্রত্যেকের না একটা একটা নাম আছে, সেই নামেই তাদেরকে ডাকছে এবং তারা উত্তরও দিচ্ছে। উত্তর বলতে তাদের আকারভঙ্গিতে বোঝাচ্ছে। গাইডগুলোকে এরা যথেষ্ট চেনে। হ্যাঁ দেখতে পাচ্ছি। ভালো বাঘা দেখেছিস? বাবু শুধু ভাব বাড়িয়েছে, আমাদের কথাবার্তা শুনে। এখানে বাঘ বসে আছে আর এখানে ডোনা ডাকছে। ডোনা ডাকো, আয় আয় আয়। এখানে ডোনা ডাকছে আর এখানে বাঘ বসে আছে। ওই যে গাছে উঠে আছে বড় এক চিতাবাঘ, আর ডোনাকে আমরাও ডাকছি, ডোনা আমাদের দেখে ওই ডাকছে আয় আয় আয়। ওই দেখুন চিতাবাঘ এদিক থেকে ওদিক যাচ্ছে। ডোনা না ওর বাবা ছাড়া কারো কোলে যাচ্ছিল না। ওর বাবা ছাড়া বাকি সবার সাথে এইভাবে খুনসুটি করছিল, কিন্তু কোলে যাচ্ছিল না। তো আমরা যাচ্ছিলাম এবার হাতি দেখতে। তো দেখুন ওই দূরে হাতিগুলো সব দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়া করছে, আর তার সঙ্গে ওই দূরে ময়ূরগুলো সব ঘুরে বেড়াচ্ছে। এই একটা কাছে এসেছে। বিভান ময়ূর রচনা লিখেছিস, আর ময়ূর কেমন দেখতে দেখুন। দেখো মেলে আবার, এটা ছেলে ময়ূর। ওই দেখ ছুটে ছুটে আসছে। আর ইনি হচ্ছেন শিয়াল মামা, শিয়াল পণ্ডিত। চারিদিক পাক ঘুরে ঘুরে রাস্তা তৈরি করে ফেলেছে। ওকে দেখে সত্যি আমাদের খুব মজা হচ্ছিল। আর যতই ডাকছি মুখের দিকে তাকাচ্ছে, আবার পাক ঘুরেই যাচ্ছে। শিয়াল পণ্ডিতকে দেখ, এই বুদ্ধি ধরে সিংহকে কুয়ায় ফেলে দিয়েছিল। এই যে এদিকে এদিকে। বিমান বলে ফ্যামিলি। হ্যাঁ চামেলি। ও লিচি লিচি। ও বাবা লিচি। হ্যাঁ আচ্ছা, এখন দেখো সর্ববিরাট
হ্যাঁ তোকে খমচি খাই লিবে গলায় সব বালি বালি খাচ্ছে। যত খরা ঘরে অনেক হলো ঘোরাফেরা, এবার বাড়ি ওর যত ফেরার পালা। খরা ঘরে। সন্ধে হয়ে এসেছে, এবার আমরা হোটেলের দিকে যাব। তো সকলকে জানাই আমাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।